কিন্তু আমি দেখি কলকাতার ছবি এত বাজে, তার চেয়ে আমাদের ইন্ডাস্ট্রি ছবি অনেক বেটার। আপনি যে কথাগুলি বললেন এগুলি সমস্যার কথা, কেমন? আর আয়নাবাজি কিংবা দেবী কিংবা একটা দুইটা ছবি ব্যবসা করা, ইট ইজ নাথিং। এটা দিয়ে পুরো ইন্ডাস্ট্রির কিন্তু পুরো আসবে। আপনাকে সিরিজ করতে হবে, যে অ্যাটমসফিয়ারটা, ছবি বানানো, ছবি দেখা, ছবি হলে নিয়ে যাওয়া, আইন শৃঙ্খলা, এফডিসির মেশিনপত্র, স্ক্রিপ্ট, সাহিত্যিক, প্রযুক্তির ব্যবহার, অনেক কিছু সমন্বয়ে কিন্তু চলচ্চিত্র। আপনি যদি এখানে শুধু এগুলি বলেন, সাপোজ টু বি আপনি অনেক টাকা মনে করেন আর টিভি 10টা ছবি করতেছে। এখন আমি শুনলাম সাম প্রডিউসার্স দে প্রডিউস একসাথে 4টা 8টা ছবি করতেছে। এখন যদি এরকম সিরিজ ওয়াইজ ছবি আসে, সিমিলটেনিয়াসলি আপনার হলগুলি ওইভাবে করতে হবে, ডিজিটাল সিস্টেমকে আপনার কাজে লাগাতে হবে, মেশিনপত্রগুলি আমাদের এখানে কাজ করতে হবে। আমরা যদি ইন্ডিয়ান দৌড়াই তাহলে আমাদের খরচ বেশি হয়ে যাবে, তাতে কি হবে, আপনার পয়সা আসবে না। কন্টিনিউয়াসলি যদি আমরা ছবি প্রডিউস করতে চাই, এখানে এক সেকেন্ড, এখানে ধরেন ছবি ফ্লপ করবে, আবার ছবি হিটও হচ্ছে, এমন যে না সব ছবি ফ্লপ করতেছে। কিংবা 2 কোটি টাকা ইনভেস্ট করে আমি তো ওনাদের কিসের জন্য 2 কোটি টাকা লাগছে আমার তো মাথায় আসছে না, কারণ ওখানে কোনো স্টার নাই, কোনো প্রযুক্তির কোনো এমন ব্যবহার নাই, কিংবা এমন কোনো গিমিকও কোনো ইউজ করে নাই, কিংবা এমন কোনো স্পেশাল এফেক্টও নাই। তাহলে 2 কোটি টাকা ওনারা জেনে করেছেন, না হলে না জেনে করেছেন, এটাই হচ্ছে আমার বিষয়টা। আর তারপরেও আমি বলি, তারপরে সাথে সাথে যদি ওনারা আবার ছবি করেন, আরও প্রডিউসার যদি ছবি করেন, তাহলে কিন্তু আমাদের এটা বন্ধ থাকে না। আজকে এফডিসির যে অবস্থা দেখেন, এফডিসিকে বলা হয়েছে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ইট ইজ ইন্ডাস্ট্রি, কিন্তু আমরা ব্যাংক থেকে কি কোনো সহযোগিতা আজ পর্যন্ত পাই নাই। একটা সময় পাওয়া হয়েছিল, সেটা একটা সময় বন্ধ হয়ে গেল। এই যে টাকাটা ধরেন ব্যাংক গ্যারান্টি হতো, নওশাদ এরকম একটা চিহ্ন ছিল না, আগে ব্যাংক গ্যারান্টি একটা ছিল, তখন ধরেন আপনার ছবি থেকে যদি লাভবান হন, সেই টাকাটা ব্যাংকে সরাসরি হলের থেকে ব্যাংকে চলে যেত, ব্যাংক গ্যারান্টি ছিল। এইগুলি সুবিধাগুলি কিছুই নাই। আর সাহিত্যের কথা যে আপনি বলছেন, আপনার সাথে কিন্তু আমি সম্পূর্ণ একমত না। সাহিত্য কি, সে কিভাবে সাহিত্যকে ইউজ করবে সেটাও তো তাকে জানতে হবে। পরিচালক আপনারা শোনেন, আমি বলি টেকনিক্যালি না পড়লেই যে ভালো ডাইরেক্টর বানাইতেই পারবে, ইট ইজ নট দ্যাট, তাকে বুঝতে হবে বিষয়টা। আর পরিচালক বানানো কিংবা আপনি যে আর্টিস্ট তৈরি করা কিংবা আপনারা যে ইনস্টিটিউট রেখেছেন, আপনারা কি টেকনিক্যাল সম্বন্ধে তাদের কোনো ধারণা দিয়েছেন? দেন নাই। একটা ছবি বানাতে পচা গল্প নিয়েও যদি আপনি টেকনিক্যালি যদি ওটাকে রিচ করতে পারেন মানুষের কাছাকাছি, আমরা যদি বম্বে সিনেমা দেখি, কোনটা ভালো গল্প হয়েছে? কোনো ভালো গল্প না। কলকাতার ছবি দেখেন আপনি, আমি মন দিয়ে ছবি দেখি, কিন্তু আমি দেখি কলকাতার ছবি এত বাজে, তার চেয়ে আমাদের ইন্ডাস্ট্রি ছবি অনেক বেটার। আপনি বম্বের ছবি দেখেন, সেখানে কি দেয়? ভালো মিউজিক, ভালো টেকনিশিয়ানস, ভালো ক্যামেরা ওয়ার্ক, ভালো ডিজিটাল ওয়ার্ক দিয়ে কিন্তু আজকে বিশ্ব মাতিয়েছে। তা আমাদের সেই জায়গাগুলি তো খালি, ওখানে তো শিখে নাই তারা কিভাবে হাউ টু ইউজ দ্য ডিজিটাল সিস্টেম। ওইভাবে কাজ করেছেন, ওনাদের সহযোগিতা পেয়েছেন, ভোট পেয়েছেন, সরকার গঠন করতে পেরেছেন। সিমিলারলি আমি যে কথাটা বললাম, যে প্রত্যেকটা সেক্টর যেগুলি জড়িত আছে আমাদের ফিল্মের জন্য, তাকে প্রত্যেকে সজাগ হতে হবে। আদারওয়াইজ হবে না, সরকার আপনি একটা সেক্টর শুনে শুধু ইয়তের জন্য ছবি বানালে তো হবে না। আমাদের যে ছবিগুলা, আমি তো দেখি এখনো ইয়তরা আমার সাথে যারা মিশে, তারা এখনো বলে আপনাদের গানগুলি যে এখনো আমাদের ভালো লাগে কেন? আমরা কি, ওরা কি আমাদের চিনে? অত তো চিনে না। আজকে যে নতুন জেনারেশনে যে সমস্ত কিছু বদলেছে, আমি মনে করি কি এখানে সব ধরনের ছবি হতে পারে। এক্স্যাক্টলি সিনেপ্লেক্স, প্রধানমন্ত্রী বলেছেন কিন্তু সিনেপ্লেক্সের কথা। আপনি যদি সিনেপ্লেক্সে যদি 4টা সিনেপ্লেক্স একসাথে করেন, 4 রকমের ছবি হবে। ইয়ুথরা দেখবে, ওল্ড স্টেজে লোক দেখবে, বাচ্চারা দেখবে, সবাই বাচ্চাদের ছবি থাকবে ওখানে। আমি পার্লামেন্টে প্রধানমন্ত্রীর সমীপে আমি এই কথাটি উঠেছিলাম যে সিনেপ্লেক্সের কথা, যেমন ধর পর্যটন করতে চাচ্ছে কক্সবাজারে, সেখানে সিনেপ্লেক্স না করলে কিন্তু পর্যটকরা আকর্ষণ পাবে না, কারণ রাত্রে বসে বসে কী দেখবে? অ্যাটলিস্ট দে ক্যান সি সিনেমা। সিনেমা এমন একটা জিনিস মানুষের মনের খোরাক, খিদা ভুলিয়ে দেয়, মানে সন্ত্রাস ভুলিয়ে দেয়। হোলি আর্টিস্টের যে ঘটনাগুলি ঘটেছে, কারণ অনেক দিন ধরে যারা যারা গান শুনে, শুধু আপনি যে বললেন যে বড় বড় গাড়ি শুধু গুলশান বনানি না, অনেক জায়গার গাড়ি লুকায় রাখে, ধানমন্ডিতেও আছে, ও পুরানো ঢাকায় আছে, ও 14 জায়গায় আছে। এখন কিন্তু আর সীমাবদ্ধ নাই কিন্তু গুলশান বনানির মধ্যে। আপনাকে সিনেমা এরকম করে ছড়িয়ে দিতে হবে, নট অনলি ফর যে আপনি অমুকের জন্য বানালেন তমুকের জন্য না, সিরিজ ওয়াইজ ছবি বানাইতে হবে। আমি যেটা বলছিলাম, সো যোগ্যতার প্রশ্ন এসছে। যোগ্যতার প্রশ্ন হচ্ছে কি যে সিনেমা ইজ এ ভেরি কমপ্লেক্স আর্ট, কিন্তু আপনার ওখানে মিউজিক লাগে, ওখানে অ্যাক্টিং লাগে, ওখানে সাহিত্য লাগে, ডায়ালগস লাগে, আবার ক্যামেরা লাগে, ফটোগ্রাফি লাগে, সবই লাগে। সো এই একটা কমপ্লেক্স আর্ট, সেটা আবার এডিটিং টেবিলে, পোস্ট প্রোডাকশনে গিয়ে
এটা ফলি আর্টিস্টের যে কাজ সেটাও কিন্তু ইজ আ ভেরি ভেরি ক্রিটিক্যাল জব। সেখানে আপনি ভাবছেন যে কি গুটি কতক অর্ধশিক্ষিত লোককে দিলে হয়ে যাবে, এটা হবে না এরকম ভাবে। সো ইট হ্যাজ টু বি টেকেন ওই জায়গা থেকেও। এটা তো অত্যন্ত শোনেন আমি বলি, একটা ছবি যেমন আমি বম্বেতে ওদের যে কালার ল্যাব করে, কালার কারেকশন করে, সাবটাইটেল করে, অ্যারাবিক থেকে শুরু করে, ফ্রেঞ্চ থেকে শুরু করে, স্প্যানিশ থেকে শুরু করে, ওরাও জানতো না, জানেন, ওরা আনছে বাইরে থেকে লোক আনছে, ট্রেন করছে, ট্রেন করে চলে গেছে। এই জিনিসগুলো কিন্তু অনেকবার বলা হয়েছে। আমি সুইজারল্যান্ড, জার্মান, হ্যান থেকে টেকনিশিয়ান আনার দরকার নাই, ভারত থেকে যদি আপনি নিয়ে আসেন, তারা যে প্রযুক্তি ব্যবহার করতেছে ওই প্রযুক্তিতে আমাদের কম খরচে ভালো ছবি হবে এখানে। কিন্তু আমাদের ট্রেন লাগবে, ট্রেনিং ছাড়া হবে না। না না, আপনি যদি বলতেছেন অনেক টাকা যদি লোক দিয়ে করে ফিল্ম বানানোর মতন, কিন্তু আপনাদের এখানে মেধামতা কিন্তু আমরা একজন আমাদের হাতে অল্প সময় আমার কাছে মনে হয় ভালো যে ছবি বানাইতে প্রথম রাউন্ডটা শেষ আমার কাছে মনে হয় যে রিচ হতে হবে। জি অ্যাবসলিউটলি। আমার কাছে মনে হয় যে মানে সো একটা কাজ যেটা খুব জরুরি করা, যেটা বোধহয় করতেই হবে, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর উইল কাম, কিন্তু প্রাইভেট সেক্টর আসবে, কিন্তু প্রাইভেট সেক্টর ওই হোপফুলনেস দেখতে চায়, ওই মানে হেড অফ দ্য আইসবার্গ দেখতে চায়, যেটা দেখেও ইন্টারেস্টেড হবে, আরে তাই তো মনে হয় এবার হবে। সেটার জন্য আসলে এখন হাসান মাহমুদ সাহেব আসছেন। হাসান ভাই ইজ আ ভেরি সজ্জন মানুষ, আওয়ামী লীগের মানুষ, সংস্কৃতিবান মানুষ। আমার ধারণা উনি যদি সিরিয়াসলি নেয় জিনিসটাকে, যেমন এফডিসিতে দেখবেন একটা যে কোনো কাজ হতে গেলে এটার জন্য যে কমপ্লিকেশন, যেই ব্যুরোক্রেটিক্যাল সমস্যার মধ্যে পড়তে হয়, সেদিন একটা রিপোর্ট দেখলাম ই টিকেটিং আর ইয়ের ব্যাপারে, কি বলে, সেন্ট্রাল সার্ভারের ব্যাপারে। আমরা এখনো প্রোটেকশনিজম নিয়েই কজ করতে পারি না, এখনো ইন্ডিয়ান ছবি আসতে আমাদের ভয় লাগে। কিন্তু এটা তো হওয়ার কথা না, ও তো এনিমে দেখতে পায়, ও তো এনিমে দেখতে পাচ্ছে একটা ডিভিডিতে, একটা নেটফ্লিক্স করলে। ডিভিডিতে দেখা, হলে দেখা কিন্তু অনেক বেশি। না what I'm trying to say, হল যদি তাকে বাঁচাতেই হয়, একটা শর্ত সাপেক্ষে আপনাকে ইন্ডিয়ান ছবি মুক্তি দিতে হবে। আপনি এটাকে যে অস্বীকার করে বসেন আজকে পৃথিবীতে, আমরা আলাদা করে রাখবো এটাকে। না, মুক্তি কি আমাদের এফডিসি বন্ধ করে মুক্তি দিবেন? না, তাহলে ওরা আসুক, আমাদের কাজও চলতে হবে, সিমিলটেনিয়াসলি চলতে হবে। আমি তো কোনোটাই আলাদা করে বলছি না, বন্ধ হয়ে যাবে। না আমি কোনোটাই আলাদা করে বলছি না, কিন্তু আমি বলছি যে এটা তো একটা ম্যাক্রো পার্সপেক্টিভ, এটা একটা কমপ্লিট জব ইন হ্যান্ড। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ওই প্রতিটা জায়গাতেই মনোযোগ দিতে হবে। এফডিসি রিফর্মও লাগবে, আপনার স্কিল ডেভেলপমেন্টও চাই, আপনার ভারতীয় সিনেমার এক ধরনের একটা লিমিটেড মুক্তিও চাই, আবার সিনেপ্লেক্সও দরকার আছে। আপনি আজকে দেখবেন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শেষ করি, অ্যাভেঞ্জার্স এন্ড গেম এই দেশে কত টাকা ব্যবসা করেছে, এদিকে আপনারা কেউ জানেন? আনবিলিভেবল। এখনো দেখছি। সো ইউ টেল মি, একটা ইংরেজি ছবি মোর দেন 6 থেকে 7 কোটি টাকা ব্যবসা করে, বেশি আরো বেশি। আমি ছিলাম 9 কোটি টাকা, আমি কনজারভেটিভ বললাম। 7 কোটি টাকা কোন বাংলা ছবি এখান থেকে আর্ন করেছে বাংলাদেশের? লাস্ট কটা হলে মুক্তি পেয়েছে তশাদ ভাই? only Cineplex, Avengers Endgame। আপনি কি ওই টেকনোলজি কি কোনো বাংলা ছবিতে আচ্ছা, আপনি লাগাইছেন? আবার কমল বাবা আমার কথা শুনতেই যাচ্ছেন না। না, 4টা হলে রিলিজ পেয়েছে, 4টা হলে রিলিজ পেয়েছে। যেখানে আপনার সিনেমা নাই, কোনো বিনোদন নাই, কিছু নাই, তো সেখানে চলবে না? আপনি তো আমাদের ছবি শোনেন আমি বলি, লিবারেশনের আগে আমাদের ছবি 50 সপ্তাহ চলে নাই, কারণ আপনার 100 সপ্তাহ চলেছে। 7 ভাই চম্পার মতন অর্ডিনারি গল্প, শুধু গানের জন্য চলেছে এইসব ছবি। তাহলে আমাদের তো রেকর্ড আছে। আমি বলতে চাচ্ছি সেটাই, ওরা যে প্রযুক্তিকে যে ব্যবহার করে, আমরা কি করি? আমাদের সিনেমা কি? সেখানে আমার প্রশ্ন, আমাদের এই রাউন্ডটা শেষ করতে হবে, সবার কাছে যেতে হবে।